আসসালামু আলাইকুম কৃষক বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম কৃষি রূপকথা ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার পেয়ারা বাগানের গাছের গোড়ায় কীটনাশক প্রয়োগ করছি, তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই কীটনাশক প্রয়োগের প্রধান কারণ হচ্ছে ফসলের ফলন বৃদ্ধি এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও গাছের শিকড় নষ্ট রোধ করার জন্য এটি বিশেষভাবে ভূমিকা পালন করে। তবে চলুন পুরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা যাক। তবে আজকে আমি যে কীটনাশক বা যে জিনিসগুলো প্রয়োগ করছি তার উপাদান এবং নাম সহ আমি বিস্তারিত আলোচনা করি। অপটিমাস এটি হচ্ছে দানাদার জাতীয় কীটনাশক। পদ্মা অয়েল কোম্পানি বাজারে আনছে। এটি এফএমসি কোম্পানি থেকে আমদানিকারক। এটা আমেরিকান একটা কোম্পানি। এবং এই অপটিমাসের কার্যকারিতা এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এটি একটি দানাদার জাতীয় কীটনাশক। এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন প্রকার মাটির ক্ষতিকারক পোকা থেকে ফসলকে রক্ষা করা, এবং এটি ফোড়াদানের বিকল্প হিসাবে মার্কেটে এনেছে পদ্মা অয়েল কোম্পানি। এটিকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রধানত 7টি উপাদান নিয়ে তৈরি। বোরন, জিঙ্ক, কপার ইত্যাদি 7টা জিনিস নিয়ে মাইক্রো নিউট্রিয়েন্ট তৈরি হয়। এবং মাইক্রো নিউট্রিয়েন্টের উপাদান সম্পর্কে বলে শেষ করা যাবে না। মাইক্রো নিউট্রিয়েন্টের প্রধান কাজ হচ্ছে এটি হচ্ছে ফসলের বৃদ্ধি, ফলন ও মান নিশ্চিত করে থাকে, এবং এটির পরিমাণ খুব কম লাগে, এবং এটি সাহায্য ছাড়া কখনো গাছের ভালো গ্রোথ অর্জন করা সম্ভব না। এবারে যেটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফিলবার 3GR। এটি একটি কীটনাশক যেটি হচ্ছে স্কয়ার কোম্পানি লিমিটেড। এটি একটি দানাদার জাতীয় কীটনাশক যার মূল উপাদান হচ্ছে ফিপোনিল। জমিতে প্রয়োগের ফলে এটি দীর্ঘ সময় ধরে পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে থাকে, জমির উপকারী অণুজীব এবং মাটির স্বাস্থ্যের উপরে এবং ক্ষতিকর প্রভাব কমায়। এবারে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োলিড। এটি একটি জৈব ছত্রাকনাশক এবং উদ্ভিদের বৃদ্ধি সহায়কপূর্ণ। এটা মাটিবাহিত রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ছত্রাক দমন করে এবং একই সাথে গাছের শিকড় বৃদ্ধি এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করে। বায়োলিড বা ট্রাইকোডার্মার প্রধান কাজ হচ্ছে মাটির ক্ষতিকর ছত্রাক দমন করে এবং উদ্ভিদের শিকড়, কাণ্ড, পাতা বৃদ্ধি ঘটায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং পরিবেশ বান্ধব ভারসাম্য বজায় রাখে। গাছের শিকড় পচা রোগের প্রতিরোধক মহা ওষুধ বলা হয়। এবং আমার পেয়ারা বাগানে গাছের যে শিকড় সেগুলো কালো হয়ে যাচ্ছে এবং গাছ হালকা পাতলা মারা যাচ্ছে, এজন্য ট্রাইকোডার্মা ব্যবহার করতেই প্রধান লক্ষ্য। ট্রাইকোডার্মার প্রধান লক্ষ্য হচ্ছে এটি অণুজীব হিসাবে কাজ করবে, অনুসার হিসাবে কাজ করবে, এবং গাছের পচা রোধের জন্য প্রধান কাজ করিবে এবং ফলনের ওপরে এটি অনেক প্রভাব ফেলিবে। এবং বায়োডার্মার ফলে পরিবেশ বান্ধব ভারসাম্য বজায় থাকিবে এবং জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনবে এবং পরিবেশের ভালো মান নিশ্চিত করবে। বায়োডার্মাকে বাংলা ভাষায় বলা হয় অষ্টধাতুর মাদুলি, অর্থাৎ সকল কাজের মহা ওষুধ বলা হয়। তবে এইগুলো সকল কীটনাশকগুলোর সংমিশ্রণ তৈরি করে নিয়ে গাছের গোড়ায় সুন্দরভাবে ঠিক পরিমাণ মতো আমি দেখুন সুন্দরভাবে প্রয়োগ করে দিচ্ছি। এবং আমার জমিতে মোটামুটি হালকা পাতলা ঘাস আছে, এই ঘাসগুলো আমি নিড়িয়ে দেবো গাছের গোড়াগুলো সুন্দরভাবে, তাহলে মাটির সাথে সুন্দরভাবে এই কীটনাশকগুলো মিশে যাবে। দেখুন কত সুন্দরভাবে গাছের একদম গোড়ায় দিচ্ছি, কারণ গাছের গোড়ায় না দিলে এটি শিকড়ের ওপর প্রভাব পড়বে না। এবং ভিডিওর মাধ্যমে যে শিকড় দেখাচ্ছি কয়েকটা গাছের গোড়ার শিকড় অর্থাৎ মাটির উপরে উঠে এসেছে, এবং এইটিই হচ্ছে পেয়ারা বাগানের প্রধান কারণ গাছ মরার জন্য। দেখুন সুন্দরভাবে কি মানান, অর্থাৎ কত সুন্দরভাবে এটি প্রয়োগ করা হচ্ছে, এবং এটি প্রয়োগের পরে সুন্দরভাবে নিড়িয়ে দিলে এটি মাটির সাথে মিশে যাবে, এবং মিশে গেলে 100% কার্যকারিতা ক্ষমতা পাওয়া যাবে ইনশাল্লাহ। এই বলে আমার ভিডিও শেষ করলাম।